পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ এখনও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুযোগ সুবিধা পান না। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ কিংবা ক্ষুদ্র শিল্প প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে এসব জনপদ। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত বৃষ্টিপাতের প্রভাবে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের উৎপাদনও আগের মতো স্থিতিশীল নেই। এমন পরিস্থিতিতে পাহাড়ে নতুন আশার নাম হয়ে উঠছে সৌরবিদ্যুৎ। রাঙামাটির কাপ্তাইয়ে 2019 সালে চালু হয় দেশের প্রথম গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র। প্রায় 7.4 মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পটি 19 থেকে 22 একর জমির ওপর গড়ে তোলা হয়। শুরু থেকেই কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে এবং ধীরে ধীরে নিজস্ব সম্ভাবনার প্রমাণও দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গেল 7 বছরে এই কেন্দ্র থেকে প্রায় 6 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় 72 কোটি টাকা। প্রতিদিন গড়ে প্রায় 27,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখানে। এই সাফল্যের ধারাবাহিকতায় কাপ্তাইয়ে আরও 7.6 মেগাওয়াট ক্ষমতার নতুন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। 2019 সালের মে মাসে আমাদের এই কাপ্তাইতে 7.4 মেগাওয়াটের যে সোলার বিদ্যুৎ কেন্দ্র চালু হয়। এই কয়েক বছরে আমাদের এখান থেকে প্রায় 6 কোটি ইউনিট আমরা জাতীয় গ্রিডে এক্সপোর্ট করেছি, যার বাণিজ্যিক মূল্য প্রায় 60 কোটি টাকা। তো বর্তমানে আমাদের এখানে এই 2.5 একর জায়গা খালি আছে। আমাদের এখানে 22 একর জায়গা ছিল, তার মধ্যে 2.5 একর জায়গা খালি আছে। সেখানে আমরা ইতিমধ্যে আরও 1 মেগাওয়াট এক্সটেনশনের প্রজেক্ট চলমান আছে। হয়তো 2-3 মাসের মধ্যে আমাদের আরও 1 মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হবে। বিশেষজ্ঞদের মতে, পার্বত্য চট্টগ্রামে বছরের বেশিরভাগ সময় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। পাহাড়ের অনাবাদি ও অব্যবহৃত জমি কাজে লাগিয়ে ছোট ও মাঝারি আকারের সোলার পার্ক গড়ে তোলা সম্ভব। এতে স্থানীয় মানুষের বিদ্যুৎ সুবিধা যেমন বাড়বে, তেমনি জাতীয় গ্রিডেও যুক্ত হবে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি। পৃথিবী নিয়ন্ত্রণাধীন গ্যাস টারবাইন অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু জেনারেশনে নেই, কারণ হলো গ্যাসের সংকট। তাহলে আমাদের তো এই সমস্ত এনার্জি থেকে বের হয়ে আসতে হবে। রিনিউয়েবল এনার্জি যেমন সোলার, বিদ্যুৎ, সূর্যের আলো, তার সংকট নাই। তারপরে রিনিউয়েবল এনার্জি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, পানি তো বৃষ্টি হলে পাচ্ছি আর কি। তো যে কারণে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকছি, সেই কারণে আমার সোলারের একটা বাড়তি চাহিদা আছে এবং সারা বাংলাদেশে এখন চলতেছে আর কি। এবং রুফটপ সোলার এই কারণেই কিন্তু আসছে। শুধু বিদ্যুৎ নয়, এর সঙ্গে বদলে যেতে পারে পাহাড়ের জীবনযাত্রাও। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, পর্যটন ও ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটবে, বাড়বে কর্মসংস্থান। কাপ্তাইয়ের অভিজ্ঞতা তাই নতুন করে আশার কথা শোনাচ্ছে। সঠিক পরিকল্পনা আর বিনিয়োগ থাকলে পাহাড়ই হতে পারে দেশের সবুজ জ্বালানির অন্যতম প্রধান ভরসা। আর সেখান থেকেই উন্মোচিত হতে পারে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।